নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি বন্ধু, দর্শকবৃন্দ, ব্যবসায়ী এবং সকল শ্রোতাদের। আজকে আমরা এই ভিডিওয় আপনাদেরকে দেখাবো যে কৃষকের মাঠে যে আলু তোলা হচ্ছে আজকের দিনে সে কী দাম পাচ্ছে, কেমন আলু হয়েছে। আমি আজকে এসেছি খণ্ডঘোষ থানার একটা জায়গায়, বিশেষ করে চরমানা এলাকা এখানটাকে বলা হয়। তো প্রথমে এখানে কৃষকের সঙ্গে আপনাদের কথা বলাবো, কৃষক কী বলছে না বলছে, এবং তারপরে ভিডিওর শেষ দিকটায় আপনাদেরকে বিভিন্ন জায়গায় কী দামে আজকে আলু বিক্রি হচ্ছে, কী দামে আজকে পয়েন্ট লোড হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোপরি বিভিন্ন জায়গায় আজকে মার্কেট কেমন রয়েছে জানিয়ে দেবো। তবে আজকে আমি যে জায়গায় এসেছি এখানে আপনাদেরকে কৃষকের আলুর সাইজ দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে কথা বলাবো। তার আলুর সাইজ আপনাদেরকে এখন আমি ভিডিওই দেখাচ্ছি, কত ভালো সাইজ হয়েছে, তার কত কি খরচ হলো, কত কি তার ফলন হলো, কয় বস্তা, কীভাবে কি তার লোকসান বা লাভ হলো, সেটাই আজকে ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, ভিডিওটা কমপ্লিট দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, অবশ্যই সরকারকে ট্যাগ করবেন যেন দাম বাড়ানোর চেষ্টা করা হোক বা সহায়ক মূল্যটা তাড়াতাড়ি ঘোষণা করা হোক, যাতে এইভাবে অভাবী বিক্রিটা বন্ধ হয়। আর ব্যবসায়ীর কাছে আলু বীজ চাপান নেওয়ার কারণে কিভাবে কৃষককে কিন্তু বাধ্য হয়েই কম দামে বা বিনা দামেই কোনো দাম না করে আলু ছেড়ে দিতে হচ্ছে, সেটা আজকে দেখতে পাবেন যে কীভাবে কৃষককে কিন্তু বাধ্য হয়েই অভাবে বিক্রি করে দিতে হচ্ছে। নমস্কার দাদা, বলুন। আপনার পরিচয়টা আগে আমাদের দর্শকদের একটু জানাবেন। আমার নাম গণেশ দাস। আচ্ছা, আপনার এখানে বাড়ি কোথায়, এটা জায়গাটা কোনটা? এটা খণ্ডঘোষ থানা, চরমানা, চরমানা। চরমানা এলাকা। তো এই যে আলুটা আমরা এখন দেখছি, আলুটা কি আলু আগে প্রথমের ভ্যারাইটি বলবেন, মানে জ্যোতি না চন্দ্রমুখী না পোখরাজ? এটা পোকরাজ আলু। পোখরাজ আলু পাকিয়ে তুলেছেন? পাকিয়ে, পাকিয়ে। হ্যাঁ। মোটামুটি এটা কতটা জায়গা? এটা বেশি মানে 6 কাঠা। 6 কাঠা। আমি গুনে দেখলাম, এইখানে দেখতেই পাচ্ছেন দর্শকরা, মোটামুটি এখানে কিন্তু 35টা বস্তা রয়েছে। 6 কাঠা জমিতে 35টা বস্তা, 35 বস্তা হয়েছে, তার মানে অ্যাপ্রক্স 115 থেকে 20 বস্তার কাছাকাছি বিঘা পিছু ফলন। যদি 40 শতকে ফলন আমি হিসাব করি, তাহলে এত ভালো যে ফলন হয়েছে। পোখরাজ আলু কি, এই আলুটা কি বিক্রি করে দিয়েছেন নাকি রয়েছে? না, এটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। কাকে বিক্রি করেছেন, মানে ফোরে ব্যবসাদার নাকি অন্য কাউকে? আমাদের এখানে ব্যবসাদার, ফোড়া ব্যবসাদার। ফোরে ব্যবসাদার, কি নাম? বাচুদা। বাচ্চুদা। আচ্ছা আচ্ছা, চিনি, আমি ওনাকে চিনি। তো এই আলুটা কি দামে বিক্রি করেছেন একটু বলবেন? কত দাম আপনার হাতে দেওয়া হয়েছে, কত টাকা কি? এটা এখনো দাম তো হাতে পাইনি, তবে এটা নেওয়ার পর ওরা যেদিনকে তুলবে সেদিনের দাম অনুযায়ী দাম ফেলবে। দাম ফেলবে? তাহলে সেদিনের দাম তো আপনি নিশ্চয়ই জানেন না কিছু। না। এখন যে দামটা দেওয়া হবে সেটা তো নিতে হবে। হ্যাঁ। যদি আপনাকে বলে যে 200 টাকা বস্তা ছিল, তো আপনাকে 200 টাকায় কিন্তু দাম দেবে। 200 টাকায় নিতে হবে তখন। তাহলে এই আপনি তাহলে আলুটা কি দাম করে কেন দেননি, মানে কি কারণ? আলু বীজ কি ওনার কাছে নেওয়া ছিল? হ্যাঁ, ধারে নেওয়া ছিল নিশ্চয়ই। ধারে ওনারই বীজ, ওনারই চাপান। আচ্ছা, ওনাকেই আলু দিতে হবে, এবারে যে রেট উনি ফেলবেন সেটা মানতে হবে, রেডি মেনে নিতে হবে। কিছু উপায় নাই। দাম করতে পারবেন না, আলুটা রাখতে পারবেন না, বিক্রি করে দিতেই হবে। তো আজকের দিনে মোটামুটি আমার যা খবর রয়েছে তাতে করে 220 টাকা বস্তা পোখরাজ আলু চাষি হাতে দিচ্ছে। আর যেটা আপনার পয়েন্ট লোডের দাম 280 টাকা, 270-80 টাকা পয়েন্ট লোড হচ্ছে, আর চাষির দাম আসছে কিন্তু 220 টাকা। তো 220 টাকা আলু বিক্রি করে, 50 কেজির এক বস্তা 220 টাকায় বিক্রি করে কি মনে হয় আপনার খরচ উঠবে? খরচ উঠবে না, ওতে লসই হবে। লসই হবে। তো আগের বছর কি এই জমিতে আলু লাগিয়েছিলেন? আগের বছর জমিতে লাউ লাগানো ছিল। তো এবছর আলু লাগানোর ইচ্ছাটা কিভাবে জাগলো? এই পোখরাজ, বিশেষ করে পোখরাজ, মানে কি দাম হবে, ফলনটা বেশি হয় বলে? ফলনটা বেশি হয় কি, কেউ কি বলেছিল যে দাম হবে বা কিছু, বা ভালো দাম হবে লাগান, এরকম একটা? পোকরাজে বরাবর দাম তো থাকে মোটামুটি, এবছরের দামটা একবারে কেটে কিন্তু গেছে। আগের বছর তো একদমই পোখরাজের দাম ছিল না। না, যারা একটু তাড়াতাড়ি তুলেছিল দাম পেয়েছিল। তো সেই আশাতেই লাগিয়েছিলেন হ্যাঁ। নাকি কোনো ব্যবসাদার বলেছে যে এবারে পোখরাজের ভালো দাম হবে লাগাতে? না, ব্যবসাদাররা বলে যেটা হোক তুমি লাগাও, চন্দ্রমুখী লাগাও বা জ্যোতি লাগাও, এবার এটা ফলনটা বেশি বলে আলুটা ফলনটা বেশি, খুব ভালো ফলনই হয়েছে। কিন্তু আমি যেটা সাইজটা দেখাই আমাদের দর্শকদেরকে, ভালো ফলন হয়েছে, খুব ভালো চাষ করেছেন, খুব ভালো লাগলো দেখে যে হ্যাঁ এত ভালো সুন্দর করে চাষ করেছেন। দুঃখের বিষয় একটাই যে আলুর দাম নেই, তাই তো? হ্যাঁ। মোটামুটি লোকসান হবে এই জমিতে, বুঝতেই পারছেন। লোকসান তো আছেই। তো সেই লোকসানটা তুলবেন কিভাবে? এ তো মানে যে পরিস্থিতি, যে পারিবারিক যে অবস্থা, যেভাবে দিন চলছে, তাতে করে এইভাবে যদি লোকসান হয় কিভাবে এই পয়সা তুলবেন? কিছু করার নেই, আবার সামনের বছর দেখা যাবে ধার দেনা, মানে এই ধারটা পড়ে থাকবে, আবার সামনের বছর আলু চাষ করবেন, সেখান থেকে যদি লাভ হয় তখন শোধ করে দেবেন, হবে তখন। লস হলে তখন আবার অন্য কিছু
থেকে কোনো দিতে কিছু হবে। সবজি লাগিয়ে তখন সবজি লাগিয়ে এই যে পাশে বেগুন লাগানো আছে, তো বেগুনের এখন মোটামুটি দাম আছে, তো এই যে লাভটা হচ্ছে সেই সেই অনুযায়ী পয়সাটা এখানে করতে ঢুকে হয়। যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো সরকার কি এ বিষয়ে কিছু করা উচিত বলে মনে হয়? আলুর দাম বাড়ানোর, সরকার তো কিছু করছে না, এবার করা তো দরকার সরকারদের। দাম বাড়ানো দরকার, তাই তো? তো কি দাম হলে মনে হয় আপনার যে হ্যাঁ খরচ উঠবে বস্তা কত টাকা? মিনিমাম 300-র উপরে গেলে ভালো হয়। পোখরাজ, হ্যাঁ, হ্যাঁ যেহেতু ফলন হয়েছে। আপনাদের এখানে মোটামুটি কত হাজার টাকা খরচ হয় বিঘায়? 30? বিঘায় হ্যাঁ 30,000-এর উপর। 30,000-এর উপর, মানে 300 টাকা বস্তা পেতেই হবে। ঠিকই বলেছেন, তবেই খরচা উঠবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। তো এখন খরচা উঠছে না, এবছর একদম লসে রান। লসে রান করছে। তো আমরা চাইবো যে যেন সরকার দামটা বাড়াক, আপনিও নিশ্চয়ই এটাই চাইছেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। ঠিক আছে। তো এই গেল আমাদের যেটা গ্রাউন্ড রিপোর্টিং, আমি এসেছিলাম গ্রাউন্ড রিপোর্ট করে গেলাম আপনাদের জন্য, যে কৃষক কী দামে বিক্রি করছে না করছে। কারণ যে কোনো জিনিস গ্রাউন্ডে এসে আপনাদেরকে যদি দেখানো যায়, সেটার চেয়ে ভালো আর কিছু হয় না। আমি আমার কথা রাখছি না, আমি কৃষকের কথা এখানে চ্যানেলে তুলে ধরছি, যে কৃষক কী দামে বিক্রি করছে না করছে, তার কী মনোভাব আলুর বিষয়ে, বা সে কী ভাবছে, বা কেনই সে আলু লাগালো। গত বছর অন্য কিছু চাষ করে কেন সে এবছর আলুর দিকে এলো। পুরোনো কাসুন্দি ঘেটে আর লাভ নেই, যেটা যা করেছেন, এখন তো আর উপায় নেই। এখন আলু লাগিয়ে ফেলেছেন, যখন বিক্রি করতে হবে, কী দামে কি বিক্রি হচ্ছে সেটা একটু জানিয়ে দিই। যেমন দেখুন, আমাদের বর্ধমানের আমাদের চরমানা এলাকাটায় কিন্তু আজকে পোখরাজ আলু বিক্রি হচ্ছে 250 টাকা দামে, 250 টাকা বিক্রি হয়েছে। এরপরে হচ্ছে এখান থেকে কৃষকের কিন্তু বস্তার আর সেলাইয়ের খরচ রয়েছে, বাকিটা ব্যবসায়ীর। এরপরে হচ্ছে অন্যান্য জায়গায়, যেমন জামালপুর এলাকায়, জামালপুরে কিন্তু দামটা একটু ভালো, জামালপুরে 280-290 টাকাতেও পোখরাজ আলু বিক্রি হচ্ছে। আর কমিশন মান্ডিগুলোতে তো আপনাদের বলেইছি, কমিশন মান্ডিতে সবসময় আপনি ডাইরেক্ট ফোরে ব্যবসাদারকে যখন বিক্রি করছেন, তার চেয়ে 50-60 টাকা বেশি পাওয়া যায়। আপনি যখন বাজারে নিয়ে গিয়ে 20 টাকা কমিশনে আলুটা বিক্রি করবেন, 5 বস্তা 10 বস্তা, বেশি বিক্রি হবে না, হয়তো অল্প বিক্রি হয় কমিশন বাজারে। তো সেখানে আপনি যখন 5 থেকে 10 বস্তা নিয়ে গিয়ে বিক্রি করবেন, দেখবেন সেখানে কমসে কম আপনি 350 টাকা বস্তা পাচ্ছেন। যদি একটু ভালোভাবে বাছাই করে রেডি করে নিয়ে যান, ভালো দাম পাবেন। এরপরে হচ্ছে উত্তরবঙ্গে যদি বলি, উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজকে মার্কেট রয়েছে 250 টাকা বস্তা পোখরাজ আলুর। আমাদের বাঁকুড়ার কোতলপুরে এই সাইডগুলোতে এখনও অবধি পোখরাজ আলু তোলা আমি দেখলাম না, বা পোখরাজের চাষ কেমন কি আছে জানি না। আমি গিয়েছিলাম হচ্ছে গত পরশুদিন, সেখানে কোতলপুর সাইডে দেখলাম কোনো চাষিরই কই দেখলাম না যে আলু তুলছে, 2-1 ছাড়া পোখরাজ। তো সেখানের পোখরাজের দাম আমার খুব একটা জানা নেই। এরপরে যদি আমাদের গড়বেতা, মিদনাপুরের বিভিন্ন সাইডে বলি, সেখানে কিন্তু 230 টাকা কৃষক হাতে দাম পাচ্ছে পোখরাজ আলুর। K22টা মোটামুটি আপনার 300 টাকা দামে এখনও বিক্রি হচ্ছে, 300-310 কৃষক হাতে পেয়ে যাচ্ছে। কলম্বোটাও 300-310 হাতে পেয়ে যাচ্ছে। জ্যোতি আলু যারা তুলছে, এখন বেশিরভাগটা জ্যোতি আলুটা এখন লোকাল মার্কেটেই বিক্রি হচ্ছে, বা পয়েন্টে কিছু চলেও যাচ্ছে, যেহেতু স্টোর খোলে নাই। স্টোর আপনার 4 বা 5 মার্চ এরকম দিকে একটা খোলার সিদ্ধান্ত চলছে, বা একটা আলোচনা চলছে। তো খুললে তখন কিন্তু আপনার জ্যোতি আলুর সঠিক দামটা জানা যাবে। এখন মোটামুটি 300-320 টাকা ম্যাক্সিমাম, এই দামে কিন্তু জ্যোতি আলুটা পয়েন্টে বিক্রি হয়ে যাচ্ছে, বা অনেক সময় লোকাল মার্কেটেও বিক্রি হয়ে যাচ্ছে। যদি কমিশন মার্কেটে নিয়ে যান, সেক্ষেত্রে আজকের দিনেও কিন্তু 400 টাকা, আপনি 400-420 টাকা দামে আজকের দিনেও নতুন জ্যোতি আলুটা বাজারে বিক্রি করতে পারবেন, যদি রেডি করে নিয়ে যান ভালোভাবে ডালা বাছাই করে। এরপরে হচ্ছে আপনাদের যদি আমি এখন হুগলির বিভিন্ন জায়গার দাম বলি, হুগলির আজকে যেটা পোখরাজ আলু, বেশি পোখরাজের চাষ তো নেই সেখানে, চন্দ্রমুখী। তো পোখরাজের আলু যেটা উঠছে, পোখরাজ যেটুকু উঠছে সেটুকু কিন্তু একই দামে বিক্রি হচ্ছে, 280 টাকা দামে। আর যেটা চন্দ্রমুখী আলু, সে চন্দ্রমুখী আলু কিন্তু বেশিরভাগটা এখন লোকালেই বিক্রি হচ্ছে। সে লোকাল মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে, সেটা আপনার মোটামুটি 18 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খুচরো 18 থেকে 20 টাকা, চন্দ্রমুখী আলুর কথা বলছি। আর যেটা বস্তা হিসাবে কৃষক যে দামটা পাচ্ছে, সে বস্তা হিসাবে দামটা মোটামুটি ওই 550 টাকার দিকে পাচ্ছে, ম্যাক্স টু ম্যাক্স 550 টাকা, সেটাও একদম ডালা বাছাই, ভালো কোয়ালিটি বাছাই আলু। তো এই হচ্ছে আজকের দিনের আলুর দাম, আলুর খবর। আপনাদেরকে গ্রাউন্ড রিপোর্ট দিলাম যে কি দামে কৃষক বিক্রি করেছে, বা অন্যান্য জায়গায় কী দামে বিক্রি হচ্ছে। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, যদি কিছু জেনে থাকেন, অবশ্যই ভিডিও লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আলুর সমস্ত খবর এখানে পেয়ে যাবেন আপনি, এবং সঠিক জেনুইন অথেন্টিক খবর পেয়ে যাবেন। কোনো বায়াসড, কোনো পক্ষপাতিত্ব নয়, একদম যেটা জেনুইন খবর সেটা আমি চেষ্টা করি আপনাদেরকে দিয়ে দেওয়ার। দেখা হবে পরের ভিডিওয়।